হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিহারন। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যারা বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এক্সামিনেশান দিয়েছে, তো তাদের সিবিটি অনুযায়ী কিছু ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। 28শে জানুয়ারি ইন্টারভিউ শেষ হয়েছে এবং 30শে জানুয়ারি প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে তাদের মার্কস জানতে পারবে সিবিটিতে কত পেয়েছে, এবং এর সাথে সাথে জানতে পারবে কোন ক্যাটাগরি ওয়াইজ কী কাট অফ এসেছে। এখানে আমরা একটি ক্যান্ডিডেটের স্কোর কার্ড দেখানোর চেষ্টা করছি, আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, বিএসসি ক্যান্ডিডেট। তো এখানে তার র স্কোর ছিল 66.50 আউট অফ 100, এবং সেটা প্রোরেটেড মার্কস যেটা হয়েছে 85-এর মধ্যে 56.52, এবং ইউআর ক্যাটাগরি যে কাট অফ 39.95 এটা শো করছে, এবং নর্মালাইজেশন মার্কস এখানে দেখাচ্ছে নট অ্যাভেলেবেল, যেহেতু এটা একটা দিনেই পরীক্ষা। তো যেটা আজকে শো করছে ইউআর ক্যাটাগরির কাট অফ এসেছে 39.95, এসসি ক্যাটাগরি 5.10, এসটি ক্যাটাগরি 1.25, ওবিসি এ 7.65, ওবিসি বি 36.55, এবং ইউডব্লিউএস 11.67। এটা হচ্ছে কাট অফ স্টাফ নার্স গ্রেড 2 পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসি নার্সিংয়ের কাট অফ এসেছে। তো এখানে আমার একটা কোশ্চেন থাকছে, এখানে কি কোনো বেস মার্ক থাকা উচিত? কোনো ক্যান্ডিডেট 39 এবং কোনো ক্যান্ডিডেট 1, কোনো ক্যান্ডিডেট 5, তো এত ডিফারেন্স। তো এখানে যেটা শো করছে ওয়েবসাইটে আপাতত সেটা এটা আদৌ ঠিক কি ভুল সেটা কিছুজন কোয়ারি করতেই পারে, অনেকের কনফিউশন থাকছে, তো সেটা পরের বিষয়। বাট এখানে কি বেস মার্ক এটা থাকা উচিত? যেমন আমরা দেখি টেটের ক্ষেত্রে যারা বিভিন্ন কাস্টের রয়েছে খুব সম্ভবত 82 মার্কস পেতেই হয়, এবং যারা ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 90 মার্কস পেতেই হয় কোয়ালিফাই করার জন্য। তো আমরা একটা কোশ্চেন কমিউনিটি পিপলের জন্য রাখলাম, বেস মার্ক কি থাকা উচিত?